চক্রান্তে জড়িত হয়ে গেছি। পিলখানায় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেটা একটা সাজানো পরিকল্পিত হত্যাকাণ্ড। আমাদেরকে অন্যায়ভাবে জেল জুলুম অত্যাচার করেছে। আমাদের 19 দিন চাকরি করে এখনো 16 বছর ধরে কিছু কিছু সৈনিক জেলে আছে। আমাদের দাবি হচ্ছে আমাদেরকে অন্যায়ভাবে আমাদেরকে কোনো সুষ্ঠু তদন্ত ছাড়াই আমাদেরকে জেল জরিমানা করা হয়েছে। আমরা চাই যাতে আমাদের এই জেল জরিমানা যাতে আমাদেরকে মওকুফ করে আমাদেরকে পুনরায় চাকরিতে বহাল করে, আমরা যাতে পুনরায় চাকরিতে ডিপার্টমেন্টে যে চাকরি করতে পারি, সেই দাবির জন্য আজকে আমরা এই মানববন্ধন এই রাস্তায় আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি। 2009 সালের 25-26 ফেব্রুয়ারি পিলখানায় সংগঠিত বিডিআর হত্যাকাণ্ডের মামলায় আমাদেরকে বেআইনিভাবে আমাদেরকে কোনো তদন্ত ছাড়াই জেল জরিমানা করা হয় এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দীর্ঘদিন জেলে ছিলাম এবং কিছু লোক আমাদের এখনো অনেক বিডিআর ভাই জেলে নিরপরাধ বিডিআর ভাই জেলে এখনো বন্দী আছে। আমরা তাদেরকে মুক্তি চাই এবং আমরা পুনরায় চাকরিতে পুনর্বহালের জন্য দাবি জানাচ্ছি সরকারের কাছে। সবাই চাকরিচ্যুত বিডিআর, নিরপরাধ বিডিআর আমাদের অন্যায়ভাবে চাকরি থেকে জেল দিয়ে পাঠাই দেওয়া হয়েছে। আমরা যাতে পুনরায় চাকরিতে পুনর্বহাল হতে পারি সেই আমাদের দাবি। চক্রান্তে জড়িত হয়ে গেছি, আমাদের নিঃসন্দেহে মুক্তি চাই। আমরা নির্দোষ, আমাদেরকে এই কাছে ফাঁসাইয়ে বিডিআরের আমাদের একটা তকমা লাগাই দিয়েছে। আমরা আমাদের এই অবস্থার জন্য আমরা আজকে এখানে মানববন্ধন করছি। আমাদের বিডিআরের আমরা যেন পূর্ণবহাল হইতে পারি সেই আবেদন করছি সরকারের কাছে, মাননীয় বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে। চাই আমার আব্বু আর আমার আঙ্কেলরা নির্দোষ, আমার আব্বু আর আমার আঙ্কেলকে চাকরি ফেরত চাই। 9 সালে 25-26 ফেব্রুয়ারি পিলখানায় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেটা একটা সাজানো পরিকল্পিত হত্যাকাণ্ড। সেখানে আমরা হাজার হাজার নিরীহ বিডিআর অবস্থান করছিলাম, কিন্তু সেখানে আমাদের উপরে দোষটা দেওয়া হয়, কিন্তু আমরা এ ব্যাপারে কিছুই জানি না। আমরা নির্দোষ, আমরা আমাদের চাকরি ফেরত চাই। বাংলাদেশের সকল জনগণ, বাংলাদেশ সরকার এবং প্রবাসী যারা আছেন সবাইকে আমাদের সহযোগিতা করার জন্য এবং আমাদের চাকরিটা যাতে আমরা পুনর্বহাল হতে পারি সেই জন্য আমরা এই মানববন্ধনটা করতেছি। কোনো নির্দোষ সরকার পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটায়, তার জন্য আমরা চাকরিতে পুনর্বহাল চাই এবং বর্তমান যে উপদেষ্টা সাবেক বিডিআরের প্রধান জাহাঙ্গীর আলম চৌধুরী, তার কাছে আমাদের বিনীত অনুরোধ তিনি যেন আমাদের চাকরি থেকে উপদেষ্টা হিসেবে আমাদের চাকরিতে পুনর্বহাল করে। আমরা চাকরি ফেরত চাই, প্লাস যারা জেলখানায় আছে তাদের মুক্তির দাবি। আমরা অনেক দুঃখ কষ্টে জীবনযাপন করছি, আমাদের চাকরি ফেরত হইলে আমরা ভালোভাবে জীবনযাপন করতে পারবো। বিডিআর নিরপরাধ, আমরা কোনো অপরাধ করিনি। আমরা পূর্ণবহাল চাই। আমাদেরকে অন্যায়ভাবে জেল জুলুম অত্যাচার করেছে। আমাদের 19 দিন চাকরি করে এখনো 16 বছর ধরে কিছু কিছু সৈনিক জেলে আছে। আমি তাদের মুক্তি কামনা করছি আপনাদের সহযোগিতায়, আপনাদের মাধ্যমে। কারণ বিডিআর কখনো হত্যা করতে পারে না। যেই ট্রেনিং প্রাপ্ত সৈনিক, বিডিআরের আদর্শ এই বাহিনী বহুত ইতিহাস রেখেছে। বারৈবাড়ি, রেজুপাড়া, পাদুয়া, তারপরে নাপ, বহু যুদ্ধে তারা জয়ী হয়ে তাদের বীরত্বতা প্রকাশ করেছে। কিন্তু দুর্ভাগ্য, এই বীরত্বতা ধ্বংস করার জন্য আমাদের পার্শ্ববর্তী কোনো একটা বৃহত্তর শক্তি আমাদেরকে পঙ্গু করার জন্য তৎকালীন সরকারের ইন্ধনে একটা সংগঠিত পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ ঘটিয়েছে। যেই হত্যাযজ্ঞের বলির পাঠা বানিয়েছে আমাদেরকে। আমরা সম্পূর্ণ নিরপরাধ। আমরা সকল বিডিআরের পুনরায় চাকরি চাই। আমাদেরকে পুনর্বহাল করা হোক। আমরা আবার দেশ মাতৃকার সেবায় নিজের জীবনকে উৎসর্গ করব। আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা শপথ করেছিলাম, কোরআনকে শপথ করেছিলাম। আর একই সাথে বলবো 57 জন অফিসারে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় আছে, 57 জন সেনা পরিবারের সদস্যরা সেদিনকে একটা প্রেস ব্রিফিং দিয়েছে। তারাও বলছে এটা বিদ্রোহ ছিল না, বিডিআরকে বিদ্রোহে বানিয়েছে, বিদ্রোহে করেছে।